উচিতের কথা যদি বলি, সোকয়েল থেকে যে ইফ্লুয়েন্টটা বের হয় সরাসরি আমরা ড্রেনে দিয়ে দিই, এটা খুবই বিপজ্জনক। এতজন দ্বারা ভর্তি, এই কারণে রোগবালাই হবে আশেপাশের মানুষের মনে মনে। এটা যদি আমরা সোকয়েলের মাধ্যমে দিয়ে দিই, তাহলে সোকয়েলটা আসলে এক ধরনের ড্রেনেজ ব্যবস্থা। ড্রেনেজ ব্যবস্থা কেমন? দুই ধরনের ড্রেনেজ ব্যবস্থা আছে, একটা হলো সারফেস ড্রেন, একটা হলো সাবসারফেস ড্রেন। সারফেস ড্রেন আমরা উপর দিয়ে যে ড্রেনগুলো দেখি পানি যাচ্ছে, এটা হলো সারফেস ড্রেন। আর এখানে মাটির নিচ দিয়ে একটা পানির ফ্লো আছে, এটা আমরা বলি সাবসারফেস ফ্লো। ওইখানে যদি কোনো পানি আমরা ছেড়ে দিতে পারি, সেটা এক ধরনের ড্রেনেজ। সেই সোকয়েলের মাধ্যমে আমরা আসলে একটা স্বাধীন ড্রেনেজ ব্যবস্থা তৈরি করে ফেলতে পারবো। আমাদের কোনো কারণে যদি মিউনিসিপ্যালিটি সমস্যার কারণে এলাকার ড্রেন যদি কাজ না করে, সেক্ষেত্রে এই বাড়িতে ড্রেনেজ সিস্টেমের জন্য ভুগতে হবে। এটা একটা স্বাধীন স্বনির্ভর ড্রেনেজ সিস্টেম হয়ে থাকে। 2 নাম্বার, পরিবেশের ক্ষতি হইল না, কম হইল আর পরিবেশের প্রতি কিছু দায়বদ্ধতা শোধ করা হইল। আর 3 নাম্বার হলো এই সোকয়েলের মাধ্যমে আমরা যদি এই বিল্ডিং এর রেইন ওয়াটার এবং ওয়েস্ট ওয়াটারের লাইনটাও যদি এখানে কানেকশন করে দিই, তাহলে এইটা দিয়েই নিয়মিতভাবে এইখানকার এই আশেপাশের নিচের মাটি গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হবে নিয়মিতভাবে। এইটা সব দিক থেকেই ভালো, তাই কিনা ভাই? হ্যাঁ, সব দিক থেকে ভালো। আসলে হয়তো ভবিষ্যতে এরকমও হইতে পারে যে এই কাজের জন্য প্রণোদনাও আসতে পারে। কিছুদিন আগে ঢাকায় রাজুকে মনে হয় 5%-এর কর্পোরেশন ছিল, যেসব বাড়ি ছাদে বাগান থাকবে, ছাদ বাগান। আমার মনে হয় এটাও এরকম একটা ইয়ার ভিতরে দেওয়া উচিত। আশা করি ভিডিওটি দেখে আপনারা কিছু জানতে পারলেন। আল্লাহ হাফেজ।